সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। সো যারা আমার আগের ভিডিওটা দেখেছিলে লাস্ট, সেটা হচ্ছে গিয়ে দ্য বুক অফ নেচারের ফার্স্ট ইউনিটের পার্ট 2। সো ওই পার্ট 2তে দেখেছিলে যে আমি ওটা পড়িয়ে দিয়েছিলাম। তো লাস্টে গিয়ে আমার একটু ভুল হয়ে গেছিলো যে আমি শব্দগুলো দিতে পারিনি তখন। সো এই ভিডিওটাতে আমি ফার্স্টে ওই ইউনিট 1-এর পার্ট 2-এর যে লাস্টের দিকে যে কটা শব্দ আছে সেইগুলো দেব, আর হচ্ছে গিয়ে মূল এক্সারসাইজ অর্থাৎ অ্যাক্টিভিটি 1, 2, 3 আর 4 এই 4টে আজকে করাবো। সো তোমরা ভিডিওটাতে শেষ পর্যন্ত থেকো। তো এখানে যে শব্দগুলো রয়েছে অর্থাৎ ইউনিট 1-এর পার্ট 2-এ যেসব শব্দ রয়েছে সেগুলো একটু বলে দিই। সো ফার্স্টে রয়েছে মিলিয়নস মানে লক্ষ। এক্সিস্টেড মানে হচ্ছে গিয়ে অস্তিত্ব ছিল। ডিফিকাল্ট মানে হচ্ছে গিয়ে কঠিন বা শক্ত, যাই বলতে পারো। ইমাজিন মানে হচ্ছে গিয়ে কল্পনা করা বা চিন্তা করা। সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। স্টাডিড মানে মনোনিবেশ করেছিল। লিভিং বিইং মানে হচ্ছে গিয়ে জীবন্ত প্রাণী। রক মানে হচ্ছে গিয়ে পাথর। আর ফসিল মানে জীবাশ্ম। এখন আমরা হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি 1 করব। তো অ্যাক্টিভিটি 1-এর রয়েছে এখানে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক জায়গাটাতে দাগ দিতে বলেছে, ঠিক আছে। সো ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট আ বিগ গেটা বাই দিয়ে স্মল অর হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস, ঠিক আছে। সো আমরা তো গল্পে আগেই পড়ে নিয়েছি যে ইন্ডিয়া ইজ আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, অর্থাৎ পৃথিবীর ভূভাগের ইন্ডিয়া একটা ছোট্ট মাত্র অংশ। তাহলে এর উত্তরটা হবে স্মল। বিয়ের কোশ্চেনটা রয়েছে ওয়ান্স আপন আ টাইম দ্য আর্থ ওয়াজ টু কোল্ড, ডার্ক অর হট ফর এনি লিভিং বিইং টু সারভাইভ, এইটা রয়েছে, ঠিক আছে। তো আমরা আগেই পড়েছি যে পৃথিবীটা এক সময় ছিল খুব গরম, তাহলে হবে হচ্ছে কি ওয়ান্স আপন আ দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিইং টু সারভাইভ, তো উত্তরটা হবে হট। সো এবার আমরা সি এর প্রশ্নটা দেখব। সি এর প্রশ্নটা রয়েছে হচ্ছে গিয়ে ফসিলস আর আ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিম্যাল মানে এক প্রকার জন্তু। ওয়ান কাইন্ড অফ হার্ড রক এক প্রকার শক্ত পাথর। দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিইংস অর্থাৎ পুরনো কিছু সম্পত্তি। তাহলে আমরা আগেই পড়েছি যে ফসিল হচ্ছে গিয়ে পুরনো প্রাণী বা মানুষের পুরনো প্রাণীর হচ্ছে গিয়ে দেহাবশেষ। তো এখানে কি হবে, লাস্টেরটা হবে, তাহলে হবে হচ্ছে গিয়ে ফসিল আর দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিইংস। সো এবার আমরা অ্যাক্টিভিটি 2 করব। সো অ্যাক্টিভিটি 2-এ রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। সো অ্যাক্টিভিটি 2-এর ফার্স্ট কোয়েশ্চেনটা করবো। সো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানতে আমাদের অবশ্যই কী করতে হবে। তাহলে এটার উত্তর হবে উই মাস্ট নো অ্যাবাউট অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপল হু হ্যাভ ইনহ্যাবিটেড ইন ইট টু নো দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, অর্থাৎ বাংলা মানেটা হচ্ছে গিয়ে পৃথিবীর ইতিহাস জানতে গেলে আমাদের সমস্ত দেশ এবং তাদের অধিবাসী অর্থাৎ মানুষজন সম্পর্কে জানতে হবে, তাহলেই আমরা পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানতে পারবো। সো নেক্সট প্রশ্নটা রয়েছে হচ্ছে গিয়ে হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, অর্থাৎ আমাদের পৃথিবীর বয়স কত। তাহলে এটা খুবই একটা সহজ প্রশ্ন, তাহলে এটার উত্তর হবে আওয়ার আর্থ ইজ মিলিয়ন অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমাদের পৃথিবীর বয়স লক্ষ লক্ষ বছর। তো অ্যাক্টিভিটি 2-এর লাস্ট কোশ্চেন এটা। সো লাস্ট কোশ্চেনটা হচ্ছে গিয়ে হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিইংস,
অর্থাৎ মানুষ আসার পূর্বে পৃথিবীতে কারা ঘুরে বেড়াতো? অবশ্যই এটা খুব সহজ প্রশ্ন। সো মানুষ আসার আগে আমরা পড়েছিলাম যে পৃথিবীতে দ্য অ্যানিমেলস অর্থাৎ খালি পশুরাই ঘুরে বেড়াতো, পশু পাখিরা। তো উত্তরটা খালি এইটুকু দিয়ে দিলেই হবে, দ্য অ্যানিমেলস রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস। অনেক সোজা প্রশ্ন। সো এখন আমরা হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি 3 করব। তো অ্যাক্টিভিটি 3তে রয়েছে হচ্ছে গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পছন্দের মতো শব্দ নিয়ে এই শূন্যস্থানটাকে পূরণ করো। অর্থাৎ পাঠ্যাংশের সুন্দর অর্থাৎ খুব পছন্দ স্বরূপ যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলোকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে তারপর একটা লাইন লিখেছে, দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ড আর গিভেন, অর্থাৎ সেই শব্দের প্রথম অক্ষরটা দিয়ে দেওয়া হবে। তো এটা খুবই সুবিধা। তো দেখো কি হয়েছে। অ্যাক্টিভিটি 3 এর হচ্ছে গিয়ে ফার্স্ট কোয়েশ্চেনটা দেওয়া আছে, অ্যাজ আ সাবজেক্ট ফার্স্ট লেটারটা দেওয়া রয়েছে এইচ, তারপরে ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং, অর্থাৎ এমন একটা সাবজেক্ট যেটা সব সময়ই খুব ভালো লাগে বা খুবই পছন্দের, অর্থাৎ কৌতূহলী সাবজেক্ট, অর্থাৎ কৌতূহলী বিষয়। সো এখানে এইচ, আর আমরা আগের গল্পে ঠিক একই জায়গায় পড়েছিলাম হিস্ট্রি, তো এটা হবে হিস্ট্রি। ইংল্যান্ড হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি ওই জায়গাটা পড়েছিলাম না, তাহলে এটা হবে হিস্ট্রি। তো বিয়ের কোশ্চেনটা রয়েছে, উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নিয়ারবাইং, তারপরে রয়েছে সি, তারপরে হচ্ছে কি ড্যাশ। তো আমরা পড়েছিলাম হচ্ছে গিয়ে কান্ট্রি শব্দটা আমরা পড়েছি যে আমাদের শুধু নিজেদের দেশের সম্বন্ধে জানলেই হবে না, আমাদের সকলের সম্বন্ধেই জানতে হবে, অর্থাৎ সব দেশের কথা জানতে হবে, তাহলেই আমরা সার্থক হব। তো এই জায়গাটা আমরা কান্ট্রি শব্দটা বসাতেই পারি, তাহলে এখানে লিখতে হবে উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নিয়ারবাই, সি এর জায়গায় ওই জায়গাটা হবে কান্ট্রিজ। প্লান্টস নিড এয়ার কমা দিয়ে ওয়াটার অ্যান্ড সানলাইট টু, জি দিয়ে রয়েছে আর লাস্টে ড্যাশ দেওয়া রয়েছে। তাহলে এই লাইনটা আমরা পড়ে বুঝতে পারছি যে উদ্ভিদের সবসময় প্রয়োজন হয় বাতাস, জল আর সূর্যের কিরণ। কি করতে? টু জি। আমরা গ্রো শব্দটা কিন্তু পড়েছি যে তুমি যখন বড় হবে, ইউ গ্রো আপ, তখন এই কিন্তু গ্রো আপ শব্দটা আমরা পড়েছি, তাহলে এই জায়গায় আমরা নিঃসন্দেহে কিন্তু গ্রো শব্দটা দিতে পারি। সো আমরা এখন ডিএডটা করব। সো ডিএডটা রয়েছে ক্যান ইউ আই দেওয়া রয়েছে, তারপরে ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। তো আমরা হচ্ছে কি ফার্স্টেই যখন ভিডিওটা স্টার্ট করেছি ইমাজিন শব্দটা পড়েছি, তাহলে দেখো ইমাজিন শব্দটা এখানে বসালে তুমি কিন্তু সেন্টেন্সটা পুরো পাচ্ছ। তাহলে কি পাচ্ছ? ক্যান ইউ ইমাজিন, তুমি কল্পনা করো, হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, আমাদের বিশ্বটা কত বড়। তো এখানের লাইনটার সাথে কিন্তু মানেটাও মিলছে এবং এইটা বোঝাও যাচ্ছে যে এটা হবে। সো অ্যাক্টিভিটি 3 এর এটা লাস্ট। সো লাস্টেরটা হচ্ছে গিয়ে ইউ শুড এস, তারপরে হচ্ছে গিয়ে ড্যাশ দেওয়া রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। তো আমরা লাস্টের দিকে যখন পড়েছিলাম একদম গল্পের শেষে, মানে ফার্স্ট ইউনিটের একদম শেষের দিকটা তোমরা হয়তো পড়বে ইফ ইউ স্টাডি দ্য ফ্যাট বুকস, এরকম টাইপের একটা সেন্টেন্স ছিল। সো এখানে স্টাডি শব্দটা যদি বসাই তাহলে হবে ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। তুমি যদি রোজ ভালো করে পড়ো তাহলে তুমি একজন ভালো ছাত্র হতে পারবে, এটাই হচ্ছে গিয়ে বাংলা মিনিং। সো অ্যাক্টিভিটি 3 হয়ে গেছে। সো এবার অ্যাক্টিভিটি 4 এর দিকে আমরা এগোবো। সো অ্যাক্টিভিটি 4টা করবো। সো অ্যাক্টিভিটি 4-এ কী লেখা আছে একটু পড়ে নিই। মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচে দেওয়া শব্দগুলি থেকে অর্থসহ বাক্য লেখো, অর্থাৎ বাক্য রচনা করো। তো অ্যাক্টিভিটি 4 এটা আমাদের লাস্ট আজকে। সো ফার্স্ট যে শব্দটা রয়েছে সেটা দিয়ে বাক্য বানাবো। সো ফার্স্ট সেন্টেন্সটা দিয়ে ইন্টারেস্ট মানে হচ্ছে কি ইচ্ছা। তো আমি একটা সেন্টেন্স লিখেছি, দেখো, হিস্ট্রি সাবজেক্ট ডাজ নট ইন্টারেস্ট মি, অর্থাৎ হিস্ট্রি সাবজেক্টটা আমার অতটা পছন্দের নয়। সো তারপরে রয়েছে বি নাম্বারে সারফেস মানে কি বলো তো? সারফেস মানে হচ্ছে গিয়ে উপরিভাগ, মানে বহির্ভাগ। সো আমি যে সেন্টেন্সটা লিখেছি সেটা হলো দ্য সারফেস অফ দিস টেবিল ইজ রাফ। ঠিক আছে। সি নাম্বারটা হচ্ছে গিয়ে ইনহ্যাবিটেড হচ্ছে গিয়ে কোনো জায়গায় বসবাস করা। ঠিক আছে। তো
এইখানে আমি একটা ছোট্ট সেন্টেন্স লিখেছি, দ্য উড কাটার্স ইনহ্যাবিটেড দ্য ভিলেজ। আরেকবার বলি, দ্য উড কাটার্স ইনহ্যাবিটেড দ্য ভিলেজ। ঠিক আছে, এবার 4 নম্বরটা যাই। 4 নম্বরটা হচ্ছে গিয়ে টুগেদার। তো টুগেদার মানে হচ্ছে গিয়ে একসঙ্গে থাকা। তো আমিও এখানেও একটা ছোট সেন্টেন্স ইউজ করেছি, দে প্লে টুগেদার ইন দ্য গ্রাউন্ড। দে প্লে টুগেদার ইন দ্য গ্রাউন্ড। আর লাস্ট একদমই সোজা, সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মানে হচ্ছে গিয়ে বিজ্ঞানী। সো বিজ্ঞানীদের যে কোনো সেন্টেন্স তোমরা বানাতে পারো, নিউটন, আইনস্টাইন, এপিজে আব্দুল কালাম। আমি যেখানে ইউজ করেছি এপিজে আব্দুল কালাম। তো এপিজে আব্দুল কালাম ইজ অর্থাৎ এপিজে আব্দুল কালাম ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট। এখানে তোমরা ইজও ইউজ করতে পারো, কিন্তু এপিজে আব্দুল কালাম হচ্ছে কি অনেক পুরনো দিনের বিজ্ঞানী, তাই জন্য আমি এখানে ওয়াজ ইউজ করেছি। সেখানে সবাই ওয়াজ ইউজ করে, তোমরা চাইলে ইজও লিখতে পারো, কোনো ভুল হবে না।